হ্যালো ভিউয়ার্স, আপনাদের সেদিন দেখিয়েছিলাম যে সরি আমার মাউন্টটা একটু ডিফারেন্ট আছে আর এখানে কোনো ভিডিওগ্রাফার নেই, তো ওই জন্য আমি স্ট্যান্ডার্ড করে রাখছি। এনিওয়ে, আগের দিন আমি দেখেছিলাম যে কীভাবে ইঞ্জিন এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয় মার্সিডিজ বেঞ্জে। তো আজকে আমি সেদিন অবশ্য পুরোনোটাই পরিষ্কার করে আবার লাগিয়েছিলাম। আজকে আমি নতুন যে গতকালকে যে পার্টসগুলো পিক আপ করে নিয়ে আসছি, এই যে দুটা এয়ার ফিল্টার মার্সিডিজ বেঞ্জের জন্য, আর একটা আছে ম্যান ফিল্টার এই বিএমডব্লিউর জন্য। দেখাচ্ছি, এই বিএমডব্লিউর জন্য আছে অয়েল ফিল্টার এটার জন্য। সেদিন যে অয়েলটা চেঞ্জ করেছিলাম, সেই অয়েলটা চেঞ্জ করার পরে ফিল্টারটা খুব একটা দামি দিতে পারি নাই, ম্যান ফিল্টার সেদিন পাইনি। সো আজকে ম্যান ফিল্টারটা লাগাবো। আর কিনেছিলাম হচ্ছে এই ব্রেক ক্লিনারটা পরে আমি ইউজ করে আপনাদের দেখাবো। এর অবশ্য অন্য একটা উদ্দেশ্য আছে, অন্যটা ক্লিন করবো। তো আমি এগুলো রাখলাম, এখন একটু বের করলাম। এই যে নতুন এয়ার ফিল্টার দুইটা, এই যে একটা দুইটা সেট আছে, সরি দুইটা সেট আছে, এই দুটো আছে লাগা। সো যেহেতু এটা নতুন, সেহেতু আমি আবারও সেই একইভাবে খুলবো। সেদিন অবশ্য টাইমটা একটু বেশি লাগিয়েছিলাম, কারণ আমার সব কিছু গুছানো ছিল না। রাখলাম, এই যে টর্ক স্ক্রু সেট সব রাখা আছে। হ্যাঁ, সেট সব রাখা আছে। সরি, এখানে রোদ দেখলেও অনেক ঠান্ডা এবং বাতাস আসছে, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। নাক দিয়ে পানি হচ্ছে, ভালোই শীত। এখানে আজকে 12 ডিগ্রি হওয়ার কথা ছিল, সম্ভবত 14 ডিগ্রির মতো। যা হোক, আমি এটা উঠাবো এখন। দেখা যাচ্ছে কিনা দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাদের লাগবে হচ্ছে T25 টর্ক স্ক্রু, T25 টর্ক স্ক্রু শুধু মনে রাখলে হবে, T25 আর সেই সাথে রেঞ্জ, টপ রেঞ্জ লাগালাম। নামাই রাখি নিচে। বাতাস, আমার ফোনটা পড়েও যেতে পারে, বলা যাচ্ছে না। আমি আপনাদের কোনো রকম একটা দেখাই, অসম্ভব বাতাস আজকে। দেখাই, এটা এইভাবে বের করলাম। এটা সেদিন ঝেড়ে ঝুড়ে লাগাইছিলাম, যদিও তবু এটা পুরনো বাদ দিতে হবে।
একেবারে ভিতরে এই যে একেবারে সব জায়গায় একরকম থাকতে হবে, কোনো জায়গায় উঁচু নিচে থাকা যাবে না। এই চেপে চেপে লাগিয়ে দিলাম, এখন টাইট হয়ে লেগে থাকলো। টর্চটা কিন্তু স্ক্রু উল্টা দিকে দিয়ে এবার টাইটের দিকে দিব। সবগুলো মোটামুটি টাইট হবে, তারপরে লাস্টে আরেকবার একটা লাগানো হয়ে গেছে। সো ঠিক একইভাবে আর একটা লাগাবো, লাগানোর পরে আপনাদেরকে লাগানোর আগের পর দেখাবো। হ্যাঁ, আমাদের ফিল্টার এখন দুটোই লাগানো হয়ে গেছে। এই দুটো হচ্ছে পুরনো ফিল্টার, বেশ ময়লা ভালো করে দেখা যাচ্ছে, যদি এই পাশটা পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু তারপরেও ময়লা, বিশেষ করে বাতাসটা আসে এই দিক দিয়ে। এই দুটো এখানে এইভাবে যায়। এটা হচ্ছে পুরনো দুটো ফেলে দিলাম, নতুন দুটো লাগানো হয়ে গেছে যেভাবে আমি দেখালাম প্রথম। এইভাবে এইবার এখন এটা লাগাই দিতে হবে। এই যাচ্ছে, এই যে এয়ার ইনটেক, এই এয়ার ইনটেকটা হচ্ছে, এই এয়ার ইনটেকটা ওইখানে থাকে, এবং এর ভিতরে এই যে এয়ার ইনটেক, এই এয়ার ইনটেক এখানে নেট আছে, এবং এর ভিতরে থাকে হচ্ছে মাস এয়ার ফ্লো সেন্সর, যেটা এয়ার এবং ফুয়েল রেশিওকে কন্ট্রোল করে। এবং যখন এই এয়ার ফিল্টার ক্লগ হয়ে যায়, তখন আমরা যখন শ্বাসকষ্টে ভুগি, আমাদের অনেক সময় নিউমোনিয়া রোগী যখন শ্বাসকষ্টে ভোগে, অক্সিজেন শর্ট হয়, ওরকম ও অক্সিজেন কম পায়, মানে বাতাস কম পায় বলে অনেক সময় ইঞ্জিন রেস বন্ধ হয়ে যায়, বিশেষ করে স্টপ লাইটে দাঁড়ানোর পর। কোথাও যদি অনেক দূর চালায় এসে যদি কোনো জায়গায় দাঁড়ানো হয়, তো দেখা যাচ্ছে কিন্তু সেইখানে হঠাৎ করে ইঞ্জিন রেস পড়ে যায় এবং অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, এবং এটা এয়ার ফুয়েল রেসের জন্য হতে পারে। সাধারণত আমরা মনে করি কি না কি হয়ে গেল, গাড়ি কেন বন্ধ হয়ে গেল, এরকম মনে হয়। বাট আমরা সবসময় এয়ার ফ্লোগুলো ঠিক মতো দেখবো যে আমাদের এয়ার ফিল্টার ঠিক আছে কিনা।
এই হলো এয়ার ফিল্টার চেঞ্জ মার্সিডিজ বেঞ্জের। গ্লোভস পরে আসিনি, হাত ময়লা হয়ে গেল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আরেকটা জিনিস বলে রাখি, ডিআইওয়াই মানে হচ্ছে, আমি সবসময় বলে থাকি, ডিআইওয়াই মানে হচ্ছে ডু ইট ইয়োর সেলফ। আমি সেই সব গাড়ির সেই সব সমস্যাগুলোর উপর ফোকাস করি যেগুলো সাধারণত নিজে নিজে করা সম্ভব। গাড়ির ড্রাইভার বা গাড়ির ইউজার বা গাড়ির সাথে সংশ্লিষ্ট যেসব মানুষ ব্যক্তিবর্গ থাকেন, স্পেশালি ড্রাইভার বা গাড়ির যে মালিক বা গাড়ির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজের করতে পারবেন। এইসব ছোটোখাটো কাজ নিজেই করা যায়, কারণ বিশেষ করে বিদেশে এসব ছোটোখাটো কাজের জন্য লাইনে দাঁড়াতে হয়, গ্যারেজগুলোতে অ্যাপয়েন্টমেন্ট লাগে এবং প্রচুর সময় নষ্ট হয়। যে কারণে এই জিনিসগুলোর কথা বলি। এখন বাংলাদেশেও গাড়ির গ্যারেজে অনেক সময় নষ্ট হয় বলে আমি মনে করি, আমার যতদূর ব্যক্তিগত ধারণা, সেজন্যই আর কি। তো আজকে এই পর্যন্তই।